ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। সূর্যের প্রথম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গ্রামের ওপর। সেই আলোয় পুরনো শিমুল গাছের উঁচু ডালে বসেছিল এক কাক, ক্লান্ত কিন্তু তৃপ্ত। তার ঠোঁটে ধরা ছিল এক টুকরো মাংস। এটা তার জন্য শুধু খাবার না, বরং তার পরিশ্রমের ফল। ঠিক তখনই নিচে এসে দাঁড়ালো এক শিয়াল। তার চোখে ছিল ক্ষুধা, কিন্তু ঠোঁটে ছিল রহস্যময় হাসি। সে কিছুক্ষণ চুপচাপ কাকটাকে লক্ষ্য করল, তারপর নরম কণ্ঠে বলল, ওহ, তুমি কি সেই কাক যার কণ্ঠের মাধুর্যে বন থেমে যায়? কাক থমকে গেল। এমন কথা সে জীবনে কখনো শুনেনি। শিয়াল আরও এক ধাপ এগিয়ে বলল, তোমার সৌন্দর্য তো আকাশের মতো। এই কথাগুলো যেন কাকের মনে আগুন জ্বালিয়ে দিল, গর্বের আগুন। সে ভাবতে লাগল, হয়তো আমি সত্যিই আলাদা, হয়তো আমি অন্যদের মতো নই। তার চোখে তখন আর বাস্তবতা নেই, আছে শুধু নিজের একটা কল্পিত ছবি। শিয়াল শেষ আঘাতটা করল। একটা গান শোনাও না, আজকে সকালটা মনে রাখার মতো হয়ে যাক। কাক আর নিজেকে থামাতে পারল না। সে গলা খুলল গান গাওয়ার জন্য, আর ঠিক তখনই তার ঠোঁট থেকে মাংসটা ছুটে পড়ল নিচে। মাটিতে পড়ার আগে শিয়াল সেটি কুড়িয়ে নিল। একটু দূরে সরে গিয়ে সে হেসে বলল, প্রশংসা যত মিষ্টি হয়, ফাঁদ তত গভীর হয়। তারপর ধীরে ধীরে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল শিয়াল। গাছের ডালে বসে থাকা কাকটা চুপ হয়ে গেল। না কোনো গান, না কোনো গর্ব, শুধু এক কঠিন উপলব্ধি। জীবনের শিক্ষা, অন্যের মুখের মিষ্টি কথায় নিজেকে হারিয়ে ফেলো না, কারণ সব প্রশংসা সত্য নয়। কিছু প্রশংসা শুধু তোমার দুর্বলতা খুঁজে বের করার অস্ত্র। মনে রেখো, যেখানে অহংকার বাড়ে সেখানে বুদ্ধি কমে যায়। এরকম আরও মজাদার গল্প শুনতে চাইলে আমাকে ফলো করতে ভুলো না।